আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন একটা ব্লগে। আমি আবু সালেহ সরকার এবং আমার সাথে যাচ্ছেন জহিরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা রওনা করছি চট্টগ্রামের উদ্দেশ্যে এবং আজকে আমরা ঘুরে দেখব চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ এবং মহামায়া লেক। আমাদের সাথেই থাকুন। মাঝরাতে যাত্রা শুরু করে আমরা ভোর ৫টায় পৌঁছে যাই সীতাকুণ্ডে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা করব, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেখানে বাস যাবে না, অতএব আমাদেরকে লোকাল সিএনজিতে যেতে হবে। পথিমধ্যে আমরা ভেবেছিলাম বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে ঘুরে যাব, কিন্তু এত ভোরে এটা খোলা ছিল না, যার জন্য আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। এই প্রথম মেঘের উপর পাহাড় দেখলাম। সিএনজিতে ভাঙাচোরা রাস্তা পেরিয়ে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে। এখান থেকে পাহাড়ে ওঠার জন্য আপনাকে কিছু লাঠি অবশ্যই ভাড়া নিয়ে নিতে হবে। এখন আমরা প্রায় ১২০০ ফুট উঁচু চন্দ্রনাথ পাহাড় জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আমাদেরকে কিন্তু ইটের রাস্তাটি দিয়ে যাত্রা শুরু করতে হবে এবং নামার সময় আমরা সিঁড়ির রাস্তা দিয়ে নামব। যাওয়ার পথে এই দোকানগুলো থেকে আপনারা কিছু কিনে নিতে পারেন। মনে রাখবেন, আপনি যত উপরে উঠবেন সবকিছুর মূল্য তত বৃদ্ধি পাবে। পাহাড়ের গা ঘেঁষে ঘেঁষে আমরা একটু একটু করে উপরের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় অনেকক্ষণ পর আমরা একটা পয়েন্টে চলে আসলাম এবং এখানে কিছুটা সময় আমরা বিশ্রাম নিয়ে নিলাম। তো আমরা আসলাম একটা গাছ তলায়, একটু বসলাম। আমার সাথে আমি যাই, একটু ছায়া নিচে। খুবই খুবই কষ্টকর, তবে আজকে ওয়েদারটা খুব ভালো, বাতাস আছে। সো লেটস সি, আমরা আরো যাই। আমরা আরেকটা পয়েন্টে চলে এসেছি এবং এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার কাঁধে বা হাতে করে বড় কোনো ব্যাগ নিয়ে আসবেন না, কারণ এগুলা অনেক ওজন হয়ে যাবে যখন আপনি উপরে উঠবেন। যেমন আমার ছোট্ট ব্যাগটি অনেক ওজন মনে হচ্ছিল, অতএব এই বিষয়টি আপনারা সতর্ক থাকবেন। নিচে ব্যাগ রাখার জায়গা আছে, সেখানে রেখে আসলে সবচেয়ে ভালো হয়। ওয়াও, অনেক সুন্দর ভিউ। চলুন সামনের দিকে যাওয়া যাক। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে সবসময় একটা গ্রুপের সাথে চলবেন, কারণ আপনি একা একা হাঁটলে যে কোনো বিপদে পড়তে পারেন। অতএব একটা গ্রুপের সাথে চলবেন, যাতে করে যে কোনো সমস্যায় তারা আপনাকে হেল্প করতে পারে। প্রায় ১.৫ ঘন্টা উপরের দিকে ওঠার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম একেবারে সবার উপরের স্থানে। জয় করলাম চন্দ্রনাথ পাহাড়। উপর থেকে মেঘগুলোকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। নিচে ওইখানটাইতে ছিলাম, এন্ড আমাদের স্টার্টিংটা ছিল ওই যে হলুদ গম্বুজটা দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি ওইখান থেকে। সো অনেক লম্বা একটা জায়গা, এন্ড আমরা সামনে হচ্ছে সীতাকুণ্ড সিটি দেখতে পাচ্ছি, এন্ড তারপরে এই যে সাগর। সো লেটস সি। পাহাড় জয় শেষে এবার আমরা এই পথ ধরে সোজা নিচে নেমে যাব। নিচে নামার পথটা যেন ওঠার চেয়েও অনেক কঠিন, অনেক ঢালু এবং হাঁটুর উপর প্রচণ্ড চাপ পড়ে, এই জন্য অনেক সাবধান থাকতে হবে। চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আমরা এখন চলে যাচ্ছি গুলিয়াখালী সি বিচের দিকে। আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের মেইন পয়েন্টে। এখান থেকে আমরা একটু ভিতরের দিকে হাঁটলেই সমুদ্র সৈকতে পৌঁছে যাব। স্টেশন পয়েন্ট থেকে আপনারা ৫ মিনিটের মতো হাঁটলেই সি বিচের পাড়ে পৌঁছে যাবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, চারপাশে সবুজের মেলামেশা এবং জঙ্গলের মতো অনেক সুন্দর গাছপালা, সামনে সমুদ্র সৈকত, খুবই সুন্দর একটা পরিবেশ। চলে আসলাম বিচের পাড়ে।
এই বিচের গর্তগুলোতে সাধারণত জোয়ার বা ভাটা থাকার সময় পানি থাকে। এই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। অনেক সুন্দর জায়গা এবং অনেক সুন্দর পরিবেশ। এখানে একটু সাবধান থাকতে হবে, গাছের জড়গুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো একটু রিস্কি। যদি কোনো কারণে পিছলে পড়ে যান সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, এই জন্য একটু সতর্ক থাকতে হবে। সমুদ্র সৈকতে ঘোরাঘুরি শেষ করে আমরা আমাদের বাসে ফিরে আসি এবং আমরা এখন পরবর্তী গন্তব্যের দিকে চলে যাব। আমরা এখন যাত্রা করছি মহামায়া লেকের দিকে, যেটি আমাদের সর্বশেষ গন্তব্য, এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত কাটিয়ে আমরা আবার বাড়ি ফেরার পথে রওনা করব। চলে আসলাম মহামায়া লেকে। ওই যে পিছনে প্রবেশদ্বার, আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। চলুন যাওয়া যাক। ভিতরে প্রবেশ করার পর সোজা কিছুক্ষণ হেঁটে গেলেই আমরা লেকের পাড়ে পৌঁছে যাব। এই হচ্ছে সেই মহামায়া লেক, দেশের দ্বিতীয় বৃহত্তর লেক। অনেক সুন্দর, চারপাশে পাহাড়, মধ্যে বিরাট লেক, খুবই মনোরম পরিবেশ এবং বিকাল বেলার জন্য পারফেক্ট একটি জায়গা। লেকের পাড় দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ভাবলাম এবার একটু কাইকিং করা যাক। একটা বোট ভাড়া করে আমরা কাইকিংয়ে নেমে পড়লাম। কাইকিং করে আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে যারা সাঁতার জানেন না তারা কখনোই কাইকিং করতে যাবেন না। এই নৌকাগুলো অনেকটাই রিস্কি, খুব সহজেই উল্টে যেতে পারে। এছাড়া মোবাইল ডিভাইস বা ক্যামেরা খুবই সাবধানে রাখতে হবে। প্রায় ঘন্টাখানেক কাইকিং শেষ করে আমরা পাড়ে ফিরে আসলাম এবং এখন আমাদের বাড়ি ফেরার পালা। চলে যাচ্ছি বাসের উদ্দেশ্যে। সন্ধ্যার দিকেই আমরা বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়লাম। একটা খেলায় বিজয়ী হয়ে পেয়ে গেলাম একটা সুন্দর বই উপহার। খুবই ভালো লাগছিল। সারাদিনের ভ্রমণ শেষে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি এবং একদিনে অনেকগুলো স্পটে ঘোরাঘুরি করার কারণে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ক্লান্তিটা ছিল অনেক বেশি, অনেক উচ্চতায়। তবে আমার কাছে মনে হয়েছে যে উঠতে পেরে খুবই ভালো লেগেছে। ক্লান্ত থাকায় সব ফুটেজ ভালোভাবে কালেক্ট করতে পারি নাই, সেজন্য দুঃখিত। দোয়া করবেন সবাই আমার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বছরে। আই থিঙ্ক সবাই আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।